হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সব পরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। তা আমার ভিডিওর প্রথমে দেখেছেন আমি কিছু মশলা করেছি। আজকে আমি বেশ কিছু মানুষকে ইফতার দিয়েছি, কারণ ওই যে আমার ভাই যে মার্কেটে ছিল, প্রবাসী ভাই, ওই মার্কেটের ভাইদেরকে দিয়েছিলাম। তারপরে দিয়েছি আমরা যেখান থেকে মুদি বাজার আনি, যে দোকান থেকে, ওই দোকানদার ভাইদেরকে দিয়েছিলাম। আমাদের গেটে অনেক দারোয়ান, তারপর এখানে অনেক সবজি বিক্রেতা, কলা বিক্রেতা, বেশ কিছু মানুষ, প্রায় 10 জনের মতো, তাদেরকে দিয়েছি। আরও অনেককে দিয়েছি। তো এখানে আমি 1 কেজি ছোলা নিয়েছি। আমি এই ছোলাটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছি। এখন 10টার সময় আমি ছোলাটাকে সিদ্ধ দিলাম, কারণ মানুষ অনেক, ইফতারি অনেক রেডি করেছি, এজন্য আমি খুব সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। তো এখানে আজকে একটু স্পেশালভাবে চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য এই যে কিছু ব্রয়লার মুরগি নিয়েছে আপনাদের ভাইয়া, সাইজ মতো কেটে এখন এগুলোকে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু গেঁথে নিচ্ছে, যেন মশলাগুলো সুন্দরভাবে ঢুকে। তো এখানে দিয়ে দিচ্ছে রসুন, আদা, মানে যত মশলা দরকার সব কিছু মশলা আপনাদের ভাইয়াকে আমি হাতের কাছে নিয়ে দিয়েছি। আমি আসা যাওয়ার মধ্যে কাজ করতেছি, কারণ উনি একা পারবে না, আর এগুলো হচ্ছে মহিলাদের কাজ, উনি যতটুকু করে আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে প্রথম দিয়ে দিল আদা রসুন, তারপরে মরিচ বাটা, গোলমরিচ, জিরা, আজকে যে মশলাটা করছি ওই মশলা, পান সস, সয়া সস, লেবুর রস, মানে সব কিছু দিয়ে লবণ, অবশেষে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মুরগিগুলোকে মশলার সাথে মেখে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিব। এই জন্য এই কাজটা সকাল 11টা বাজে করে রেখে দিয়েছি। মশলা যদি মুরগির ভিতরে না ঢুকে তাহলে তো মজা হবে না। তা আমার ছোলাটা সিদ্ধ হচ্ছে, আর এইদিকে যে ছোলা ভাজির সাথে তারপরে হচ্ছে আলুর চপের জন্য এই যে আলুগুলো আমার মার আপনাদের ভাইয়া চুলে দিচ্ছে। তা আমি আবার ছোলা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব আলু সিদ্ধ। আর এদিকে পেঁয়াজগুলো আমি চামড়া চুলে দিয়েছি আপনাদের ভাইয়াকে। উনি এই যে একটা চাকু দিয়ে সুন্দর করে উনি কুচি কুচি করে কেটে দিচ্ছে। এই কাজটা বরাবর উনি দায়িত্ব সহকারে করে। তো প্রতিদিন তো মানুষকে ভাজা পোড়া ইফতারই দিই, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা, ফল। তো ভাবছি আজকে একটু চিকেন ফ্রাই দিই স্পেশালভাবে, কারণ একটু ভিন্ন রকম স্বাদ আসবে, খেতেও ভালো লাগবে। তো এই জন্য আর কি চিকেন ফ্রাই করেছি। তো আমি আজকে প্রায় 20 থেকে 25 জন মানুষকে ইফতার দিয়েছি। তাও 6 জন 6 জন, 4 জন, 2 জন, 1 জন, এমন করে করে আমার প্রায় 20 থেকে 25 জন মানুষ হয়েছে। তা আপনাদের ভাইয়া তো মাশাআল্লাহ এগুলো আধা ঘন্টার মধ্যে আমাকে সব কেটে দিয়েছে। আর এদিকে আমি আগে ছোলাটা ভেজে নিচ্ছি। আমি 11টা বাজে ছোলাটা ভেজেছি, কারণ আপনাদের ভাইয়া দোকানে যাওয়ার সময় কিছু ইফতার নিয়ে যাবে মানুষের জন্য, এর জন্য আমি খুব তাড়াতাড়িভাবে করতেছি। উনি আবার 4টার আগে চলে গেছে ইফতার নিয়ে, এর জন্য মানে আগে ছোলা, তারপরে যেগুলো একবারে খুব গুরুত্বপূর্ণ ওই কাজগুলো আগে আমি করে নিচ্ছি। পরে উনি যাওয়ার পরে বাকিগুলো আস্তে আস্তে করলো, সমস্যা হবে না। বাকি যারা ছিল সবাই 5টা 5:30 এসে নিয়ে গেছে, শুধু আপনাদের ভাইয়ে বিকাল 4টার মধ্যে নিয়ে গেছে, জন্য আমার একটু তাড়া ছিল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন প্রিয় ভাইয়া আপুরা। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই যে ছোলাটা আমি করে নিচ্ছি। ছোলাটা ভাজতে তো একবারে ইজি। আদা রসুন, হলুদ গুঁড়া, কাঁচামরিচ, টমেটো, মশলার গুঁড়া, এগুলা দিয়ে মশলাটাকে আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিব আলুর চপের জন্য আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এই মরিচ গুঁড়া আর পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে, কাউকে যদি ইফতারি দেওয়া পড়ে তাহলে খুব মাথায় চাপ থাকে, মানে কখন এগুলো শেষ করব, কখন এগুলো দিব। আর আমি তো 1-2টা ইফতারি রেডি করি না, আমি
প্রতিদিনই অনেক মানুষকে নিয়ে ইফতার করি, তো এই জন্য ফল অনেক কাটতে হয়, সবগুলো গুছিয়ে নিতে হয়। এজন্য সকাল থেকেও কাজ করতে করতে মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে যায়, তারপরে শেষ হয় না। আজকে আমি ভোর রাত্রে কী দিয়ে ভাত খাবো সেই তরকারিটা এখন রান্না করিনি। এখন এই ভিডিও আপলোড দেওয়ার পরে আমি কি রান্না করব সেটা সিদ্ধান্ত নিয়ে তারপরে রান্না করব। সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, তারপরও কাজ শেষে হয়নি। এখনও অনেক প্লেট বাটি ধোয়া শেষ করতে পারিনি, মা মেয়ে দুজন মিলি করছি। আপনাদের ভাইয়াও দোকানে যাওয়ার আগে অনেক কাজ করে দিয়ে গেছে, তারপরও শেষ হচ্ছে না। তো চিকেন ফ্রাইগুলো এখন আপনাদের ভাইয়া ভেজে নিবে। তেলটা বেশি গরম করেনি, হালকা গরম করছে। এটা এখানে নিয়েছে ময়দা, কর্নফ্লাওয়ার, তারপরে বেকিং পাউডার, এগুলো দিয়ে উনি সুন্দর করে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছে। আর এখানে আমি ভুনির ডাল দিয়ে দিলাম। ভুনির ডাল একটু যখন বলক চলে আসছে তখন দিয়ে দিলাম আদা, রসুন, এগুলো দিয়ে দিলাম। বাকি মশলাগুলো আমি পরে দিব, যখন পানি দিব এক্সট্রা তখন। এখানে দিয়ে দিলাম স্বাদ মিশালি 2টা প্যাকেট, তারপরে এই জিরা গুঁড়া, তারপরে দিলাম ধনিয়া গুঁড়া, মশলার গুঁড়া। এটা সিদ্ধ হতে থাকবে। আর স্বাদ মতো লবণ। রমজানে একটা সমস্যা, লবণ টেস্ট করা যায় না ইফতারের আগে, তাই জন্য আমি আন্দাজ করে লবণ দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ এখন পর্যন্ত কোনো কিছু লবণ বেশি হয়নি, ঠিক মতো হয়েছে। তো এখানে আমার মা আর আপনাদের ভাইয়া ফল কাটতে বসে গেছে, আমি কিচেনের কাজ করতেছি। তো এখানে নিয়েছে আপেল, কমলা, আপেল, মাল্টা, তারপরে হচ্ছে তরমুজ, পেয়ারা, খেজুর। তো এগুলো দুইজন মিলিয়ে কাটতেছে আর আমি আমার কিচেনের কাজগুলো করতেছি। তো আপনাদের ভাইয়া আমার মাশাআল্লাহ তরমুজটা খুব সুন্দরভাবে চাকু দিয়ে কাটতে পারে সাইজ মতো। আর আমার মা তো একা একা এত ফল কাটতে পারবে না। আমরা খেলে তো একটু একটা মালটা আর একটা আপেল নিলে চলে, আর যদি মানুষকে দেয়া পড়ে তাহলে তো অনেক কিছু একসাথে নিতে হয়। তো এখন এই যে আমি এক পাশ পেঁয়াজু ভাজা হয়ে গেছে, ভেজে আর 2টা আলুর চপ, 2টা বেগুনি ভেজে এই যে আপনাদের ভাইয়ার জন্য আমি এই যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, উনি এগুলো নিয়ে খাবে। তো এখন ওনাকে বিদায় করে দিচ্ছি। আর সালাডটা আপনাদের ভাইয়া আমাকে রেডি করে দিয়েছে। তো এখানে ভুনি, সালাদ, ছোলা সব কিছু একটা বাটির মধ্যে দিয়েছি। অনেক বাটি লাগে, কাউকে ইফতার দিতে গেলে আপনার ভাগে ভাগে অনেক বাটি দিতে হয়। তো এখানে দিয়ে দিলাম 2টা চিকেন ফ্রাই আর শসা। এক বাটিতে দিলাম চিকেন ফ্রাই, শসা, খেজুর, অন্য বাটিতে দিব ফলগুলো। তো এরকম করে আলাদা আলাদা করে করে আমি প্রায় 4টা বাটি দিয়েছি আপনাদের ভাইয়াকে। আর এখানে যে বেগুনি আর আলু, পেঁয়াজুগুলো আমি আগে ভেজেছি, কারণ পেঁয়াজু বাছতে একটু সময় বেশি লাগে। এর জন্য ইফতার আগে পেঁয়াজু ভেজে সময় কুলায় না, এর জন্য আমি পেঁয়াজুটা আজকে আগে দিয়েছি। এজন্য আমার খুব তাড়াতাড়ি আজকে সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি টিফিন বাটির মধ্যে নিয়েছি যাদের দোকান থেকে আমরা মুদি বাজার করি তাদের জন্য। আর এই যে বক্সের এগুলো নিচ্ছি আমার ভাই যে মার্কেটে পরিচিত, ও কাজ করে মোবাইলে, সেখানে তাদেরকে দিয়েছি। তো এই যে আমি আলাদা আলাদা করে সব কিছুই করতেছি। আমি এত পরিমাণ বেশি দিয়েছি, এত মানুষকে দেওয়ার পরও আমার সব কিছু পর্যাপ্ত পরিমাণ রয়ে গেছে। আমরাও খেয়েছি, এখন অনেক আছে, সেগুলো রাত্রে আপনাদের ভাই আসলে খাবে বা আমার বাবা খাবে। তো আমি মনে করে করে সবাইকে সব কিছু আলাদা আলাদা সুন্দর করে এই যে গুছিয়ে দিচ্ছি। ওনার মুদি দোকানদারকে ফোন দিয়েছি, উনি বলছে যে ওনারা 4 জন। আমার ভাই বলছে ওনারা 7 থেকে 8 জন। আবার আমি যে আমাদের গেট, ওই মেন গেটে যে দারোয়ান আঙ্কেলরা আছে তারা বলছে 6 জন। এরকম করে করে আমি যে স্কুলে পড়াশোনা করে আসছি সেখানে দিয়েছি 2 জনকে, আমাদের ঘরের 3 জন ভাড়াটিয়া ভাইয়া আছে তাদেরকে। তো এরকমভাবে দেখেন আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ সবার জন্য আলাদা আলাদা করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে আবার আমার বাবাদের অফিসে, আমার আব্বুদের অফিসে ইফতার দিয়েছে। তো ওখান থেকে আমার আব্বা একটা প্যাকেট এনেছে। তো আমার মেয়ে পাগল হয়ে গেছে ওই প্যাকেটটা খোলার জন্য। তো এখানে গরু মাংস, পোলাও, একটা ডিম, আর এই যে একজন পরিমাণ ইফতার, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, জিরাপি, খেজুর, আবার হচ্ছে মোজো,
তারপরে দিয়েছে একটা জুস। তো আমার মেয়েকে আমি ঠান্ডা করে দিচ্ছি। মোটামুটি আমার সবাইকে দেওয়া শেষ, এখন সব কিছু বাস করে রেখেছি। তো প্রিয় ভাই আপুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।